আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করেছি। আমি বিকালে রান্না বসিয়ে দিয়েছি, মানে দুপুরের দিকে, যেহেতু রোজার মাস একটু তাড়াতাড়ি রান্নাটা বসাতে হয় তার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, আমি প্রথমেই ভাজি রান্না করেছিলাম। মানে আমার না আজকে ভাজি খেতে ইচ্ছে করছিল, আলু ভাজি, তার জন্য অল্প করে আলু ভাজি করে নিয়েছি। সাথে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল আর মসুর ডাল আমি একসাথে ধুয়ে তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে নিরামিষ রান্না করব। আর দেখুন আমার আম্মা কিন্তু মানে তরকারিগুলো কেটে দিয়েছিল, তার জন্য আমি এখন সবগুলো আলাদা করে নিচ্ছিলাম। মানে মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়াগুলো আলাদা করে নিচ্ছিলাম, আর সাথে সিমগুলো দেখে নিচ্ছিলাম। একটা সিম নষ্ট ছিল, ওই নষ্ট সিমটা ফেলে দিয়েছি। আর সাথে কিন্তু লাউও কেটে নিয়েছে, মানে লাউ, মিষ্টি কুমড়া, আলু, সিম, সাথে কিন্তু কাঁচা কলা ছিল, আর সাথে টমেটো কেটে নেওয়া হয়েছে। যেহেতু অফ ক্যামেরায় কেটেছিল তার জন্য কিন্তু পরে আমি দেখিয়ে দিলাম, আর কাঁচা কলাটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। আর দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু বলক এসে গিয়েছে। দুইটা বলক আসার পরে কিন্তু আমি ডালেতে মানে সব তরকারি দিয়েছিলাম। মানে প্রথমে সিম, আলু, তারপরে লাউটা দিয়েছিলাম। সব শেষে কিন্তু আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা কলা বা আনাজি কলা বলেন, যেটাই বলেন, ওইটাও কিন্তু দিয়েছিলাম, অফ ক্যামেরায় দেওয়া হয়েছিল। আর সাথে কিন্তু লবণ দিয়েছি, আর সাথে পরিমাণ মতো হলুদ দিয়েছি। আমি কিন্তু এখন কোনো মরিচের গুঁড়া দিচ্ছি না, আমি শুধু লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু তরকারিটা এভাবে রান্না করে নেব। আমার কাছে না নিরামিষ রান্না করে খেতে এভাবে অনেকটাই ভালো লাগে। আমার মতো আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন। মানে বিচিওয়ালা সিম দিয়ে, তারপরে লাউ, তারপরে কুমড়া, তারপর বিভিন্ন সবজি দিয়ে কিন্তু একসাথে ডাল দিয়ে কিন্তু রান্না করে কিন্তু নিরামিষটা খাওয়া যায়। কেউ চাইলে কিন্তু শুকনো করেও রান্না করতে পারেন। তার জন্য বললাম, আমাদের কাছে না এভাবে খেতে অনেকটা ভালো লাগে, তার জন্য কিন্তু আমরা এভাবেই রান্না করি নিরামিষটা। আর দেখুন এখন কিন্তু নিরামিষটা আমি বাগার দেব, যেহেতু প্রথমে কিন্তু বাগার দিয়ে বসাইনি, তার জন্য এখন আমি বাগার দেওয়ার জন্য আমি প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর আমি হলুদ দিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়ি এবং জিরার গুঁড়ি, সাথে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। আর অল্প কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। তবে মরিচের গুঁড়াটা কিন্তু আমাদের দেখতে লাল, তেমন একটা ঝাল হবে না, তরকারিটা কালারের জন্য দিয়েছিলাম। আমি সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমার আম্মাই দিয়েছিল, আমি কিন্তু নাড়াচাড়া করছিলাম, তার জন্য বললাম। সবশেষে কিন্তু আমি কেটে রাখা টমেটোটা দিয়েছি। আর দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মানে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি তরকারির উপরে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি নিরামিষটার বলক উঠিয়ে নেব। আপনারা কেউ চাইলে মরিচের গুঁড়োটা নাও দিতে পারেন, মানে কেউ চাইলে শুধু রসুন দিয়েও কিন্তু বাগার দিতে পারেন। আমার কাছে রসুন দিয়ে বাগার দিলে খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি এভাবে একটু মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু আমি নিরামিষটা রান্না করে নিচ্ছিলাম। আর দেখুন বন্ধুরা, নিরামিষের কালারটা দেখুন। আর সম্পূর্ণ তরকারিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। লাউ, আলু, তারপরে কলা, তারপরে কুমড়া, মানে মিষ্টি কুমড়া, মানে যেগুলো দিয়েছিলাম সম্পূর্ণ কিন্তু তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তবে কিন্তু একবারে কিন্তু গলে যায়নি, ডালটাও কিন্তু আমি একবারে গলিয়ে ফেলিনি। আমার কাছে না নিরামিষ রান্না করলে ডালটা যদি একটু আনাম থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য বললাম।